হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব বাচ্চাদেরকে ফর্সা করার জন্য বা বাচ্চাদের গায়ের রঙকে উজ্জ্বল করার জন্য, ধবধবে ফর্সা করার জন্য বাবা মায়েরা অনেক সময় অনেক মিথ প্র্যাকটিস করে থাকেন, মানে অনেক উপায়ই অবলম্বন করে থাকেন, যেগুলো কেন করা উচিত নয় সেগুলো সম্পর্কে বলবো এবং কি কি মিথ ফলো করেন সেগুলো আপনাদেরকে জানাবো এবং কিভাবে আমরা বাচ্চাদের স্কিনটাকে সেফ রাখতে পারি, ময়েশ্চার রাখতে পারি সেই বিষয়ে আমি কিছু ইনফরমেশন দিব। তো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, ভিডিওটি অথেন্টিক এবং ভালো লেগেছে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনি বা আপনারা যদি বাচ্চাকে ফর্সা করার জন্য অনলাইনে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন পদ্ধতি দেখা মাত্রই রাজি হয়ে যান এবং অ্যাপ্লাই করার জন্য উঠে পড়ে লেগে পড়েন যে তাই অ্যাপ্লাই করবেন, যাই দেখেন বা যে পদ্ধতিটাই দেখেন সেটাই অ্যাপ্লাই করবেন, তাহলে আমি আপনাকে এবং আপনাদের বলছি আজকেই স্টপ করুন, এই কাজগুলো একদম করবেন না। দ্বিতীয়ত আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো যে আপনারা হয়তো অনলাইনে দেখতে পান যে এই প্রোডাক্টটি ব্যবহার করুন বা এই প্রোডাক্টটি যদি ব্যবহার করা যায় তাহলে বাচ্চার গায়ের রংটা উজ্জ্বল করা যায়, ধবধবে ফর্সা করা যায়, কালো ত্বকটা অনেক বেশি ফর্সা হয়ে যায়। বাচ্চা জন্মের সময় ফর্সা ছিল, এখন কালো হয়ে গেছে বা কালো হয়ে যাচ্ছে, এই প্রোডাক্টটি ব্যবহার করুন তাহলে বাচ্চার গায়ের রংটা আবার আগের মতো হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। আপনার কি মনে হয় এটা কি সত্যি সম্ভব? এটা কি সত্যি বাস্তবসম্মত কোনো ধারণা? যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন তাহলে তো আমি বলবো না, এটা কখনোই সম্ভব না। এবং এই ভুল ধারণার পিছনে একদম দৌড়বেন না। অলরেডি কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনারা যেন সচেতন হতে পারেন, আপনারা যেন সতর্ক হতে পারেন। বেবি স্কিনটা কিন্তু খুবই পাতলা হয় এবং এই স্কিনের উপর কোনো ধরনের কিন্তু টর্চার করা যাবে না। আর বাচ্চার গায়ের রং কেমন হবে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। এটা সম্পূর্ণ কিন্তু বাবা মায়ের উপরে ডিপেন্ড করে, মানে তার বাবা মায়ের গায়ের রং কি সেটার উপর ডিপেন্ড করবে বাচ্চার গায়ের রংটা কি হবে। কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করে কিন্তু বাচ্চার গায়ের রং ফর্সা করা যায় না। যদি জোর করে আমরা সেটা করতে যাই তাহলে কিন্তু বাচ্চার স্কিনের ভালো হবে না, তার থেকে বরং ক্ষতিটাই বেশি হবে। তো এবার আমি আপনাদেরকে জানাবো কি কি মিথ বাবা মায়েরা ফলো করেন অনলাইনে বিভিন্ন পদ্ধতি দেখে। তো আমি দুটো মিথের কথা বলবো। মিথ নাম্বার 1, দেখুন ফর্সা করার উপটান এটা কিন্তু বাজারে অ্যাভেলেবল এবং বাবা মায়েরা মনে করেন ফর্সা করার জন্য যে উপটান বাজারে পাওয়া যায় সেটা যদি বাচ্চাদের স্কিনের উপরে লাগিয়ে রাখা যায় তাহলে বাচ্চাদেরকে ফর্সা করা সম্ভব। একটা হলদে ভাব আসবে স্কিনে এবং বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট লাগবে, বাচ্চাদের স্কিনটা অনেক বেশি লাইট লাগবে এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি চকচকে করবে। এটা কিন্তু একদমই ঠিক নয়, কেননা উপটানের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকবে সেটাতে কিন্তু অনেক ধরনের উপাদান থাকে যা বাচ্চাদের স্কিনের জন্য সুইটেবল নয় এবং বাচ্চাদের স্কিনটা সেটা সহ্য করতে পারে না। কারণ আপনি হয়তো জানেন বা অনেকেই জানেন না যে বাচ্চাদের স্কিনটা কিন্তু বড়দের স্কিনের তুলনায় 3 গুণ পাতলা হয় এবং অনেক বেশি মোলায়েম হয়। কাজে না জেনে যদি আপনি কোনো উপটান ব্যবহার করে থাকেন বা ভুল উপটান ব্যবহার করে থাকেন তাহলে সেটা থেকে কিন্তু বাচ্চাদের স্কিনে র্যাশ হতে পারে, ইচিনেস হতে পারে, অ্যালার্জি হতে পারে। এবং সব থেকে আশ্চর্যের একটি বিষয় হচ্ছে যখন বাচ্চাদের স্কিনের উপরে অনেকেই উপটানটা লাগান, যখন উপটানটা শুকিয়ে যায় তখন অনেক মায়েরাই কিন্তু বা অনেক গার্ডিয়ানরাই কিন্তু ঘষে একদম প্রেস করে হার্ডলি প্রেস করে সেই উপটানটা তোলেন। এটা কিন্তু একদমই ঠিক নয়, কেননা যখন উপটানটা শুকিয়ে যাবে তখন এই যে ঘষে প্রেসার দিয়ে সেই উপটানটা উঠানো হবে বা তোলা হবে বা ক্লিন করা হবে, তখন কিন্তু বাচ্চাদের পাতলা স্কিনের উপরে যে ব্যারিয়ারটা থাকে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় এবং যা থেকেই কিন্তু বাচ্চাদের স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় এবং বাচ্চাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। তো আপনারা সবসময় মাথায় রাখবেন যে প্রথমত কোনো ধরনের ফর্সা করার উপটান ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত কেউ যদি বা আপনি যদি উপটান ব্যবহার করেন তাহলে কিন্তু ঘষে হার্ডলি প্রেস করে সেটাকে উঠানো যাবে না। মনে রাখবেন তাতে করে বাচ্চাদের স্কিনের উপরে যে ব্যারিয়ারটা থাকে তা কিন্তু ড্যামেজ হয়ে যায়। এবং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে উপটানের মধ্যে যে হার্বাল ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে, মানে যে হার্বাল উপাদানগুলো থাকে তা বাচ্চাদের স্কিনটা কিন্তু সহ্য করতে পারে না এবং যা থেকেই কিন্তু স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর বাস্তব কথা হচ্ছে আপনি কি কখনো দেখেছেন বা কাউকে দেখেছেন বা কোথাও দেখেছেন বা কোথাও শুনেছেন যে এই যে ফর্সা করার উপটান ব্যবহার করার ফলে কেউ ফর্সা হয়েছে বা কাউকে ফর্সা করা গেছে বা আপনি যে ব্যবহার করছেন আপনি ফর্সা দেখতে পাচ্ছেন বা ফর্সা করতে পেরেছেন? এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন না, এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয়।
শুধু উপটান কেন, কোনো ধরনের কোনো প্রোডাক্ট, কোনো প্যাক, কোনো ক্রিম এগুলি ইউজ করে মানুষের গায়ের রং বা বাচ্চার গায়ের রং ফর্সা করা যায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাজারে অনেক ধরনের বা অনলাইনে বিভিন্ন মাধ্যমে এখন বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম পাওয়া যায়। সেগুলো আমি বলবো এমন অনেক ধরনের কেমিক্যালস রয়েছে সেগুলোতে, যা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য প্লাস বড়দের স্কিনের জন্য কিন্তু ভীষণ ডেঞ্জারাস। সুতরাং এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটা বিষয় যে আমাদের স্কিনটা কেমন হবে, আমাদের স্কিনের কালারটা কিরকম হবে, আমাদের বেবি স্কিনের কালারটা কিরকম হবে, এটা সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল একটা বিষয় যা বাবা মায়ের সাথে লিঙ্কড। তো বাচ্চাদের স্কিনটাকে যেন ভালো রাখা যায়, যেন সেফ রাখা যায়, বাচ্চাদের স্কিনের উপরের পাতলা আবরণটাকে যেন হেলদি রাখা যায়, বা বাচ্চার ওভারঅল স্কিনটাকে যেন ভালো রাখা যায়, বা বেবি স্কিন কেয়ারের জন্য আপনি বেবি ফ্রেন্ডলি ভালো ধরনের বা ভালো ব্র্যান্ডের একটি বেবি ক্রিম ইউজ করতে পারেন। কেমন হতে পারে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, যেমন জনসন বেবি ক্রিম হতে পারে, সেটাফিল বেবি ক্রিম হতে পারে, বা কডোমো বেবি ক্রিম হতে পারে। এই বেবি ক্রিমগুলো কিন্তু যেটা দেখবেন যে আপনার বাচ্চার গায়ে স্যুট করছে সেটা আপনি ইউজ করতে পারেন, এবং দেখে নেবেন যে সেটা উইন্টার সিজনের জন্য কিনা বা সামার সিজনের জন্য কিনা। তো সেগুলোর মধ্যে যে কোনো একটা যেটা আপনার বাচ্চা স্যুট করবে বা বাচ্চার স্কিনের মধ্যে স্যুট করবে সেটা আপনি ইউজ করতে পারেন। তাহলে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আপনার বাচ্চার স্কিনটাকে ময়শ্চারাইজড করে রাখবে এবং বেবি স্কিনটা কিন্তু ভালো থাকবে। মিথ নাম্বার 2, অনেকেই আছেন বাচ্চাকে ফর্সা করার জন্য বা বাচ্চার গায়ের রংটাকে ফর্সা করার জন্য দুধ দিয়ে গোসল করান বাচ্চাকে। এটা কিন্তু একদমই সঠিক সিদ্ধান্ত নয় এবং এটা কিন্তু একটি ভুল প্র্যাকটিস। কেননা দুধে থাকে কিন্তু ল্যাকটিক অ্যাসিড, এবং দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ছাড়াও কিন্তু এমন অনেক ধরনের কম্পোনেন্ট থাকে যা বেবি স্কিনের জন্য কিন্তু একদমই সুইটেবল নয়, মানে বেবি স্কিনের জন্য কিন্তু একদমই ভালো নয়, এবং এটা কিন্তু বাচ্চার স্কিনের জন্য বেশ ক্ষতিকর। যদি দুধ দিয়ে গোসল করানো হয় বাচ্চাকে, তাহলে দেখা যাবে দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড এবং আদার কম্পোনেন্ট গুলো থাকে তা থেকে কিন্তু বেবিদের স্কিনের মধ্যে র্যাশেস হতে পারে, ইচিং হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, যা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা হয়তো ভাবি যে দুধ হচ্ছে একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, এটা দিয়ে যদি বাচ্চাকে গোসল করানো হয় বা বাচ্চার গায়ে যদি মাখানো হয় তাহলে বাচ্চাকে ফর্সা করা যাবে। এটা একদম বাস্তব, আমি প্রমাণ পেয়েছি। এটা কিন্তু একদমই সত্যি নয় এবং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন নয়, এবং এটা করলে কিন্তু আপনার বাচ্চার স্কিনের জন্য ভালো বয়ে আনবে না, বরং ক্ষতিটাই বয়ে আনবে। কেননা দুধের যে পিএইচ লেভেল থাকে এবং বেবির স্কিনের যে পিএইচ লেভেল থাকে তা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। যখন বাচ্চাকে দুধ দিয়ে গোসল করানো হবে তখন বেবির স্কিনের যে পিএইচ লেভেলটা থাকে তা কিন্তু ডিস্টার্বড হয়, এবং এর ফলেই কিন্তু বাচ্চাদের স্কিনে দেখা যায় র্যাশেস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, অনেক বেশি কিন্তু চুলকানি হয়। সেই জন্য আমি বলবো যে দুধ নয়, ভালো ব্র্যান্ডের বা ভালো মানের একটি বডি ওয়াশ সিলেক্ট করবেন বা চুজ করবেন যেটা দিয়ে বাচ্চাকে গোসল করাবেন। তো ভালো ব্র্যান্ডের ভালো মানের বডি ওয়াশ হলেও সেই বডি ওয়াশ কেনার সময় কি কি বিষয় লক্ষ্য করতে হবে সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে বিভিন্ন ইনফরমেশন দিয়েছি। তো আপনি যদি না দেখে থাকেন এখনই কি দেখে আসবেন। এছাড়া আমি বলবো যে ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের বডি ওয়াশের মধ্যে হতে পারে সেটাফিল শ্যাম্পু এবং বডি ওয়াশ, হতে পারে কডোমো বডি ওয়াশ, হতে পারে সেটা জনসন বেবি বডি ওয়াশ। তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন যেটা আপনার বাচ্চার স্কিনের জন্য সুইটেবল হয়। প্রথমে আপনি যখন কিনবেন অবশ্যই আপনি গোসল করিয়ে দেখে নেবেন যে আপনার বাচ্চার স্কিনে কোনটা সুইটেবল হচ্ছে, কোনটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট হচ্ছে না। সেটাই আপনি আপনার বাচ্চার জন্য চুজ করতে পারেন এবং সেটা কন্টিনিউ করতে পারেন। তাহলে কিন্তু দেখা যাবে বেবি স্কিনটা কিন্তু অনেক ভালো থাকছে, এবং এই যে বডি ওয়াশগুলোর মধ্যে এমন অনেক কম্পোনেন্ট রয়েছে বা ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা বাচ্চার স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখে। তাহলে হবে কি, গোসলের পরেও কিন্তু বাচ্চার স্কিনটা দেখা যাবে ড্রাই হয়ে যাচ্ছে না বা অনেক বেশি রাফ বা খসখসে হয়ে যাচ্ছে না। হট অয়েল মাসাজ, দেখুন এটা আমি কেন বলছি, কারণ আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে হট অয়েল মাসাজ করলে বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়, অনেক বেশি লাইট হয়। এটা নিয়ে আমি আবার কেন কথা বলছি, কারণ আপনাদের মধ্যে হয়তো কোনো একটা মিসকনসেপশন যেতে পারে, সেটা ভাঙার জন্যই, সেই ভুলটা ভাঙানোর জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করেছি এবং হট অয়েল মাসাজটি ইনক্লুড করেছি। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বাচ্চার গায়ের রংটা ফর্সা হবে, বাচ্চার গায়ের রংটা ধবধবে সাদা হবে। এটা কিন্তু না। হট অয়েল মাসাজ দিয়ে যখন বাচ্চাকে মাসাজ করা হবে তখন কিন্তু দেখা যাবে বাচ্চার স্কিনটা কিন্তু ভালো আছে, বাচ্চার স্কিনটা ভালো করে কিন্তু ময়শ্চারাইজড হচ্ছে। তার মানে কিন্তু এই না যে বাচ্চাদের গায়ের রংটা ধবধবে ফর্সা হবে, অনেক বেশি লাইট হবে, ব্রাইট হবে, উজ্জ্বল হবে, সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে। এটা কিন্তু না। এটার মানে হচ্ছে আমি যেটা আপনাদেরকে জানাতে চেয়েছি যে যখন বাচ্চাকে মাসাজ করবেন তখন কিন্তু বাচ্চাদের স্কিনটা বেশ ময়শ্চারাইজড থাকবে এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ময়শ্চারাইজড থাকবে, এবং বাচ্চাদের স্কিনের জন্য আমরা যে ময়শ্চারাইজার গুলো বলি সিলেক্ট করতে বা চুজ করতে, সেগুলোর মধ্যে কিন্তু অয়েল মাসাজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সেই জন্য কিন্তু আমি বলছি যে অনেক বাবা মাই মনে করেন যে হট অয়েল মাসাজ করলে বাচ্চাদের গায়ের রংটা ফর্সা হয়। এটা কিন্তু না, বাচ্চাদের স্কিনটা ভালো থাকে। তো এটা একটা মিথ। অনেকেই মনে করেন যে তেল মাসাজ করলে বাচ্চাদের গায়ের রং ফর্সা হয়। এটা কিন্তু ভুল। বাচ্চাদের গায়ের রংটা ফর্সা হয় না, বাচ্চাদের স্কিনটা ভালো থাকে। এটা আপনি ভালো করে বুঝে নেবেন।
অনেক তেলই রয়েছে যা দিয়ে বাচ্চার বডিটাকে মাসাজ করতে পারেন, যেমন হিমালয়া রয়েছে, অলিভ অয়েল রয়েছে। এছাড়া সামার স্কিন কেয়ার হিসেবে আপনি কোকোনাট অয়েল বা নারিকেল তেলটা চুজ করতে পারেন। তো লাস্ট বাট নট লিস্ট আমি যে কথাটি বলবো তা হচ্ছে কোনো প্যাক বলেন, কোনো ইনগ্রেডিয়েন্টস বলেন বা কোনো প্রোডাক্ট বলেন, কোনো কিছু দিয়েই কিন্তু বাচ্চার গায়ের রং ফর্সা করা যাবে না বা ফর্সা করা যায় না। এই বিষয়টি আপনি নিজে জানবেন এবং আপনার আশেপাশে যারা আছে বা যারা রং প্র্যাকটিস করে বা যারা মিথগুলো ফলো করে তাদেরকে জানিয়ে দেবেন। যদি কোনো প্রোডাক্ট বা কোনো প্যাক লাগে বাচ্চাকে কেউ ফর্সা করতে চায় বা কেউ মনে করে যে সেটা দিয়ে ফর্সা করা হবে, সেই জন্য বাচ্চার স্কিনের উপর সেগুলো অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু সেটা ভুল হবে এবং এতে কিন্তু বাচ্চার স্কিনের ভালো হবে না, বরং ক্ষতিটাই হবে। এই বিষয়টাই আপনি আপনার মাথায় ঢুকিয়ে নেন এবং আপনার আশেপাশে যারা রয়েছেন সবাইকে জানিয়ে দিন। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, আশা করি আমার আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। খুব ছোট্ট করে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যার যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আবারও বলবো জেসমিস বেবি কেয়ার টোকিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।